পুজোর সময় আমার এমন কঠিন এত বড় রোগ হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আর তারই মধ্যে আমার এমন একটা অবস্থা হলো কি বলবো। আমার এত বাড়াবাড়ি হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কোথা থেকে কোথায় কি হয়ে গেল নিজে ভাবতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর এরকমভাবে রক্ত দেবো সেও কখনো ভাবিনি। কেন যে আমার সঙ্গে এরকম হচ্ছে আমি নিজে ভাবতে পারছি না। কয়েকদিন হচ্ছে শরীরটা একদম ভালো যাচ্ছে না। বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব, কোথায় তাদের একটু কেনাকাটা করব, সে জায়গায় আমার শরীর নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই গো। তো সকালবেলা উঠেছি, আজকে উঠে তাড়াতাড়ি করে একটু বাসন টাসনগুলো মেজে নেব। কিছু কাজকর্ম যা যা আছে সেগুলো তাড়াতাড়ি করব, চেষ্টা করব তাড়াতাড়ি করার জন্য। কারণ আমাকে আজকে 9টার মধ্যে আমাকে অনেক কিছু রিপোর্ট করতে যেতে হবে। আজকে আমার শরীরে অনেক জায়গায় মানে অনেক কিছু রিপোর্ট হবে। তো কয়েকদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আমার শরীর খুবই অসুস্থ। মানে একদিন রাত্রে হঠাৎ আমার প্রায় মানে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, হঠাৎ প্রায় মানে আমার মনে হয়েছিল যে আমার এখন হয়তো মৃত্যু হয়ে যাবে। মানে আমার বাঁচার মনে হয় আমি আর কোনো রাস্তা দেখতে পাইনি, এতটাই আমার শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এখন একটু একটু মনে হয় সুস্থ রয়েছি, কিন্তু ওই যে অনেকগুলো রিপোর্ট করতে হবে। ডাক্তার 5 দিনের মতন ওষুধ দিয়েছে। আর আমার তো ওষুধ খেয়েও মোটামুটি ভালো আছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি। আর ডাক্তার বলেছে যে এই রকম হবে। তো যাই হোক, আমার যে রোগটা হয়েছে সেটা হলো স্পন্ডোলাইজার হয়েছে। আমার প্রচণ্ড হারে মাথা ঘুরছে, গা হাত পা মানে এত ঘুরছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না। শরীর সবসময়ের জন্য ঝিমিয়ে রয়েছে। আর সবথেকে বড় কথা, আমার প্রেশারটাও সম্পূর্ণ মানে লো হয়ে গেছে। আর আমার না এমনিতেই সবসময় বেশিরভাগ প্রেশার কমে যায়। খাওয়া দাওয়া করছি তবুও কেন যে প্রেশারটার এমন সমস্যা হচ্ছে বুঝে উঠতে পারছি না। তো বাসন কোসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই গোপাল সোনাকে আমাদের ঠাকুরঘর সারা হয়ে গেছে। আর আমি কিছু জামা কাপড় একটু ধুয়ে দিচ্ছি, গোপাল সোনাদের জামা টামাগুলো। আমার কিন্তু সকাল সকাল স্নানটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি, কারণ 9টার সময় আমাকে যেতে হবে রিপোর্ট করাতে। সেখানে যাব, গিয়ে আর নাম টাম লেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে কিন্তু মোটামুটি ভালো ভিড় হয়, যার জন্য একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আর দেরি করে গেলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, তখন ফিরতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো, এদিকে গোপাল সোনার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আমার গোপাল সোনার ড্রেসগুলো অনেক জমা হয়েছিল। ওদের প্রত্যেক দিন ড্রেস ধুইতে পারি না, তবে একটা একটা করে মাঝে মাঝে যখন ছেড়ে রেখে দিই, অনেকগুলো জামা পরলে তখন সমস্যা হয়ে যায়। আর ছোটো ছোটো জামাগুলো না আমি আর বাইরে দিচ্ছি না, কারণ মেঘলা একদম ওয়েদার হয়ে আছে। আকাশটা একদম গুমসে হয়ে মানে গুমসে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি জোরে বৃষ্টি আসবে। তো যার জন্য জামা কাপড়গুলো আমি ধুয়ে না বাইরে আর দিলাম না, এখানে মেলে দিচ্ছি। আর আমি একটা টুলের ওপরে উঠেছি, না হলে আমি হাত পাবো না, এখানে এত উঁচুতে আমি হাত পাবো না, যার জন্য টুলটার উপরে উঠে দিলে আমার সুবিধা হচ্ছে। সত্যি এই বছর যে আমার এমন দিনটা যাচ্ছে না, মানে কখনো আমার এরকম খারাপ দিন যায় না। এতটা শরীর খারাপ। আর তাছাড়া দেখো, ছেলে মেয়ের এখন জামা কাপড় কেনা হয়নি, বাচ্চারা তো ওরা কত আনন্দ করবে বলো, আর নিজেও তো একটা আনন্দ করব। তো কি বলবো, আমার একদম ভালো লাগছে না। তো আমার গোপাল সোনার কাছে আমি এসে একটু প্রার্থনা করছি যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ঠিক করে দেয়। সকালবেলা গোপাল সোনার বাবা সেবাটা দিয়ে গেছে, তো তোমাদেরকেও একটু দর্শন করালাম আমার গোপাল সোনাদেরকে, 3 গোপাল সোনাদেরকে। আর তারপরে আমি নিচে গিয়ে আমি এবার রেডি হয়ে পড়বো। তো দেখো, আমি রেডি হয়ে পড়েছি, এখন 9টা বেজে গেছে। তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে যে তুমি রেডি হয়ে থাকবে, আমি এসে সঙ্গে সঙ্গে নিয়ে যাব। মানে ও সকালবেলা ঠাকুরঘরটা সেরে আর আমাদের যেখানে কারখানা সেখানে চলে গেছে। আমাকে রেডি হয়ে থাকতে বলেছে, কিন্তু আকাশে দেখছি যে খুব জোরে মেঘ এসে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে, জানো তো, একদম আকাশ অন্ধকার হয়ে রয়েছে। আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ ও যদি এসে দেখে যে আমার রেডি হয়নি তখন কিন্তু আমাকে এসে বকাবকি করবে। সেই ভয়েতে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বসে আছি। আর খালি পেটে থাকতে হয়েছে, কারণ রক্ত নেবে, যার জন্য আমাকে না খেয়ে থাকতে হয়েছে। আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকলে না গা হাতগুলো কাঁপে। আর বিশেষ করে প্রেশারটা লো, যার জন্যে শরীরটাও দুর্বল হয়ে যাবে।
তো দেখা যাক কখন আসে, আমি তো একটু ততক্ষণ রেস্ট নিই। ভাবলাম যে রান্নাটা করব, রান্নাটা যদি বসিয়ে দিতাম তাতে আরও অনেকটা ভালো হতো। জোরে বৃষ্টি এসে গেল, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। এখন আর বৃষ্টিটা মনে হচ্ছে না যে থামবে, দেরি হয়ে গেল। দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেল, তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর আসবে বা কী করে, এত জোরে যদি বৃষ্টি আসে মানে বার হলেই তো ভিজে যাবে, সেই জন্য হয়তো বার হতে পারেনি। আর আমার ফোনের রিচার্জটা আজকের দেখে দেখে শেষ হয়ে গেছে, যার জন্য না আমি ফোনও করতে পারছি না। আর খুব জোরে বাইরে বৃষ্টিও হচ্ছে। তো ততক্ষণ আমার ঘুমও এসে যাচ্ছে, ঘুমও পেয়ে যাচ্ছে। আর না খেয়ে আছি বলো, এমনিতে শরীরটা দুর্বল, ভালো লাগছে না, গা হাত পাগুলো কাঁপছে, আজকে রক্তও নেবে। তো একটু তাড়াতাড়ি যদি হতো তাহলে ভালো হতো। তো কি আর করা যাবে, দেরি হয়ে গেল যখন। তারপরে তোমার দাদাভাই এই চলে আসলো ভিজে ভিজে, বলছিল যে আমি ভিজে গেছি একদম, বৃষ্টির জন্যে মানে আসতে পারছিলাম না। তো কি আর করা যাবে। আর এদিকে আমার মেয়ে টিউশানি গেছে, তো ছেলেটাকে একা রেখে যাব, যার জন্যে অসুবিধা হবে। তো সেই জন্য ছেলেটাকেও নিয়ে যেতে হবে। আর এই সাইকেলে করে 3 জনে যেতে গেলে কত অসুবিধা হবে বলো তো। কত বাইরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আর আমি একটু শুয়েছিলাম, চোখ মুখ যেন আমার ঘুমেতে ঢুলে আসছে, মনে হচ্ছে যেন আর যাব না, শরীরটা আর টানছে না, খুবই কষ্ট হচ্ছে। তো আমার খিদেও লেগেছে। তো তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসছে, তোমাদের দাদাভাই মুড়ি টুড়ি খাচ্ছে, আর আমি তো এখনও না খেয়ে রয়েছি। কী আর করা যাবে। তো এবারে বার হব, বৃষ্টিটা থামলে বার হব, একটু থামলে বার হব। তো কিছুক্ষণ একটু থেমেছিল, বার হয়েছি, আবার এসে দেখলাম যে খুব জোরে বৃষ্টি এসছে। তো সেই জন্য আবার একটু বাইরের দিকে একটা দোকানের দিকে দাঁড়িয়ে আছি। তো দেখো অনেক কষ্টে চলে এসেছি ডাক্তারখানায়, যেখানে রিপোর্ট করাবো সেখানে চলে এসেছি। আর এসে দেখছি যে খুব ভিড় হয়েছে, 10:30 বেজে গেছে, আর এত ভিড় হয়ে গেছে, প্রচুর পেশেন্ট এসছে। এখানে বিভিন্ন বিভিন্ন রকমের রিপোর্ট হয়, সব রকমের, যার জন্য এখানটায় প্রচুর ভিড় হয়েছে। পরপর মানে নাম ধরে, তো এখানে নামও লেখায় না, যে যেরকম আসছে নাম, ওরা নামটা মানে প্রেসক্রিপশন নিয়ে নিয়ে আর নাম ধরে ডাকছে। তো আমার প্রথমে হবে টেস্ট হবে, প্রথমে আমার রক্ত নেবে, তারপরে ইসিজি হবে, আর তারপরে গলার কাছে এক্সো হবে। তো আমি তো বসে আছি। আর সত্যি বলতে গেলে না, আমার রক্ত দেওয়ার কথা শুনলে আমার না ভীষণ ভয় লাগে, খুব নার্ভাস লাগে। যখন মনের মধ্যে ভয়ও হচ্ছে, রক্তটা যদি মানে রিপোর্টটা যদি ভালো আসে তো খুবই ভালো হয়। গোপালের কাছে প্রার্থনা করি, কারণ এই পুজোর সময় যদি খারাপ রিপোর্ট আসে মানে না জানি কতটা কষ্ট হবে। আর তাছাড়া এই রিপোর্টগুলো করতে না অনেক টাকা খরচাও হয়ে যাচ্ছে। কত আশা ছেলেমেয়েদের একটু জামা টামা ভালোভাবে কিনে কানে দেবো, একটু পুজোর সময় তাদের নিয়ে একটু আনন্দ করব, কিন্তু সব বন্ধ হয়ে গেল। কারণ এই রিপোর্টটা 2 দিন পরে দেবে, ঠিক পুজোর 1 দিন আগে দেবে, ষষ্ঠীর 1 দিন আগে দেবে, আবার রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। এইসব করতে করতে মানে আমার পুজোটা পুরো একদম মানে হয়ে যাবে। তবে আমার যা হয় হোক, কিন্তু বাচ্চাগুলোর তো তাদেরকে নিয়েও তো আনন্দ করতে হবে, আর ওরাও টেনশান করবে, চিন্তা করবে, যাই হোক। তো জানি না কী রিপোর্ট হবে। তো এখানে রক্ত নিয়ে নিল, তারপরে হবে আমার ইসিজি আর গলার এক্সও হবে। আমার গলার কিছু হয়নি ঘাড়ে, তবে আমার মাথাটা ঘোরে, যার জন্য ওই যে বললাম স্পন্ডলাইজার হয়েছে। তো ওই রিপোর্টটা করতে বলেছে। তো এখানে আমার কানের দুলটুলগুলো সব খুলতে বলেছে, আর গলার তুলসী মালাটাও খুলতে বলেছে। জানো তো, তুলসী মালাটা খুলতে গিয়ে আমার যেন কেমন বুকের ভেতর হচ্ছে, আর কখনো তুলসী মালা খুলিনি, তো কেমন গলাটা ভার লাগছে। তো দেখো এখানে আমার ছবি তুলবে, তবে হ্যাঁ এখানে ফোনের অ্যালাও নেই। তোমাদের দাদাভাই ফোনের ছবি তুলছিল বলে একটু বকাবকি করছিল, তো ওর ক্যামেরা বন্ধ করে দিয়েছে, বলছে যে না এখানে ছবি তোলা যাবে না। তো প্রথমে গলার এক্সো করে দেবে, তারপরে হবে ইসিজি। তো এইগুলো দেখলে না আমার ভীষণ ভয় লাগে, মনে মনে হচ্ছে ঠাকুরকে ডাকছি যেন আমার রিপোর্টগুলো ভালো আসে। আর তোমরাও আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, যেন আমার সমস্ত রিপোর্ট যেন একটু নর্মাল মানে ভালোই আসে গো, আমার খুবই টেনশান হচ্ছে। তো সমস্ত কিছু রিপোর্ট করে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে প্রায় এসেছি, 11টা বেজে গেছে, আর খুব খিদে লেগেছে, মানে গ্যাসের ওষুধ খেয়ে এবারে মুড়ি ভিজিয়ে আমি খেতে বসেছি। খুব জোরে মেয়েকে
বলছি যে মা আমাকে একটু জল দে, আমার এত জোরে খিদে পেয়েছে, আমি আর খিদে সহ্য করতে পারছি না। তো দেখো মুড়ি আর চানাচুর একসাথে নিয়ে নিলাম, ভিজিয়ে খাবো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার না যে রিপোর্টগুলো দেবে, রিপোর্টগুলো মঙ্গলবার দেবে বলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।